বিসমিল্লাহির রহমানির রহিম। তাওবার স্তর। অতঃপর ইবাদতে ইলাহির আকাঙ্ক্ষীদের জন্য তাওবার প্রয়োজনীয়তা দেখা দেয়। তাওবার প্রয়োজনীয়তা দেখা দেয় দুটো কারণে। প্রথম কারণ হলো ইবাদতে আল্লাহর তৌফিক এনায়েত হওয়া, কেননা পাপের অপবিত্রতা মানুষকে মাবুদের আনুগত্য ও ইবাদতের ক্ষেত্রে বঞ্চনা ও ব্যর্থতার উদ্ভব ঘটায়। সাথে সাথে আসে লাঞ্ছনা ও অপমাননা, যার ফলে ইবাদতের পথে বাধার প্রাচীর হয়ে দাঁড়ায়। নিঃসন্দেহে পাপ একটি এমন শিকল সদৃশ যে শিকলে বাধা পড়ে মানুষ কোনো ক্রমেই এতটুকু ইবাদতের পথে এগুতে পারে না। তাছাড়া পাপাচারী মানুষ কখনো নেকির পথে ধাবিত হতে পারে না, যেহেতু পাপের বোঝা মানুষের ভালোয়ের পথে অগ্রগমন স্তব্ধ করে দেয়। অহর্নিশির পাপকর্ম অন্তরকে কালো করে ফেলে, যার ফলে অন্ধকার ও কাঠিন্যই তার বৈশিষ্ট্য হয়ে যায়, যাতে করে তার খুলুসিয়ত ও পবিত্রতা সম্পূর্ণরূপে দূর হয়ে যায়। এমনই অবস্থায় ইবাদতের আকর্ষণও এরূপ অন্তরে এতটুকু মাত্র অবশিষ্ট থাকে না। এমনই অবস্থায় সে আবার আল্লাহর কৃপা থেকেও বঞ্চিত হয়, আর যদি সে তাওবা না করে তবে তার অন্তরের ওই অবস্থাই তাকে অচিরেই কুফরির দরজায় পৌঁছে দেবে, এমনইভাবে যে কুফরি ও গজবের গহ্বরে নিমজ্জমান। তার পক্ষে ইবাদতের ইলাহির তৌফিক হাসিল করা খুবই আশ্চর্যের কথা নয় কি? যে নিজেকে গুনাহর পঙ্কিল আবর্তে নিপতিত করেছে, সে কি করে ইবাদত ও ইতাআতে আত্মনিয়োগ করবে? যে ঘৃণ্য আবর্জনার মধ্যে নিমজ্জিত, সে কেমন করে আল্লাহর দরবারে দুহাত তুলবে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা কাযিবাল আবদু তানহা আনহুল মালাকানি মিন ফামিম্মা খরাজা মিন ফিহ। অর্থাৎ বান্দা যখন মিথ্যা বলে, তখন তার রক্ষী ফেরেশতাদ্বয় তার মুখের দুর্গন্ধে দূরে সরে যায়। একবার ভেবে দেখুন তো, সে মুখের কি আর আল্লাহর ইবাদতের যোগ্যতা আছে? পাপাচার লিপ্ত ব্যক্তি তো আল্লাহর তৌফিকের কাছেই যেতে পারে না, যার দ্বারা আল্লাহর ইবাদতের কাজে তার সাহায্য হবে। তারপর যদিও বা আল্লাহর তৌফিক লাভ করা সম্ভব হয়, তবুও তা তেমন কার্যকর হবে না, কেননা তার ভিতরে তো সত্য ও সততার তথা ইবাদতের স্বাদ গ্রহণের যোগ্যতাই নেই। পাপাচার লিপ্ত হওয়া ও তাওবা না করার দরুনই তার এত সব দুর্ভোগ। যিনি কথাটি বলেছেন ঠিকই বলেছেন যে, যখন দেখবে রাতের ইবাদত ও দিনের রোজার তাকত পাচ্ছ না, তখন মনে করবে যে তুমি দুর্বল ও আলসে হয়ে গেছো। তোমার পাপ তোমাকে দুর্বল ও আলসে করেছে। তাওবা জরুরি হওয়ার দ্বিতীয় কারণটি হলো ইবাদত মকবুল হওয়া। যার কাছে তুমি ঋণ শোধ না করে তার কাছে উপঢৌকন নিয়ে গেলে তা তো সে গ্রহণ করে না। অপরাধ স্বীকার না করে তা কারো কাছে ক্ষমা প্রার্থনা করা যেমন অনাহুত, তেমনি আল্লাহর কাছে পাপ স্বীকার করে তওবা না করা পর্যন্ত তার তৌফিক লাভের আশা বৃথা। তওবা ফরজ, আর অতিরিক্ত সব সাধারণ ইবাদত হলো নফল। অতএব ফরজ আদায় না করে নফল ইবাদতের মকবুলিয়াত কি করে আশা করছো? এভাবে নিষিদ্ধ ও হারাম কাজ থেকে পরহেজ না করে মুবাহ ও বৈধ কাজগুলো থেকে বেঁচে থাকার কি মূল্য রয়েছে? যার উপর আল্লাহ নারাজ ও নাখোশ, তার আল্লাহ তাআলাকে রাজি ও খুশি না করে তার কাছে মোনাজাত করার অবস্থাটাও ঠিক একই প্রকার। তাওবার অর্থ ও উহার শর্তসমূহ। এখন যদি প্রশ্ন করা হয় যে তাওবার অর্থ কি ও তার সংজ্ঞাই বা কি, আর বান্দার কি ধরনের তাওবা করা ফরজ, এর জবাব হলো মানসিক প্রক্রিয়া ও প্রয়াসসমূহের অন্যতম হলো তাওবা। সাধারণ ওলেমাবৃন্দ তাওবার সংজ্ঞা হিসেবে বলেছেন, তানজিহুল কলবি আনিজ জাহাবি, অর্থাৎ মানসিক যে কাজ দ্বারা মানুষ গুনাহ থেকে পরিত্রাণ লাভ করে তার নাম তাওবা। আমাদের শায়েখ বলেন, পূর্বকৃত পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে আর সে তেমন পাপ করবে না বলে প্রতিজ্ঞাবদ্ধ হওয়াকে তাওবা বলে। খোদা পাকের মহত্ব ও তার অসন্তোষ থেকে ত্রাণ লাভের উদ্দেশ্যেই তাওবা করার কারণ। তওবার শর্ত চতুষ্টয়। তাওবার 4টি শর্ত রয়েছে। প্রথম শর্ত হলো পাপ থেকে তাওবা করে পুনর্বার পাপ না করার জন্য দৃঢ় প্রতিজ্ঞা বলবৎ রাখা। সুতরাং কেউ যদি পাপ থেকে তাওবা করে ও ভবিষ্যতে পাপ করবে কি করবে না তার স্থিরতা না থাকে, তবে তার তাওবা হলো না। দ্বিতীয় শর্ত হলো যে পাপ সে করেছে তা থেকে বিরত থাকার জন্য তাওবা করা। যদি সে পাপ আগে কখনো না করে থাকে, তাহলে তাওবা হলো না, কারণ সে মুত্তাকি। একথা কি তোমরা জানো না যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুত্তাকি আনিল কুফর বলা যাবে, কিন্তু তাকে তায়েব আনিল কুফর বলা যাবে না, কেননা জীবনে কখনো তার মাঝে কুফরির লেশ দেখা যায়নি। অবশ্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তায়েব আনিল কুফর বলা যাবে, কেননা তার জীবনে কুফরি দেখা গিয়েছিল।
তৃতীয় শর্ত হলো পূর্বকৃত যে পাপ থেকে বিরত থাকার জন্য কেউ তওবা করলো সে পাপ বর্তমানে তার আর করার সামর্থ্য নেই বা কোনো রূপেই তার সে পাপ হওয়ার সম্ভাবনা নেই, তবু তার এই তওবা ঠিক হয়ে যাবে। তবে শর্ত হলো সে যে অন্যান্য পাপ করেছে তা থেকেও তাকে তওবা করতে হবে। যেমন ৮০ বছরের বৃদ্ধ যদি তার পূর্বকৃত ব্যভিচার বা চুরি ডাকাতির জন্য তওবা করে, তবে যদিও এই কাজগুলো করার শক্তি বা সামর্থ্য নেই, তবু তার তওবা গ্রহণীয় হবে। কিন্তু শর্ত হলো মিথ্যা বলা বা অশ্লীল আলোচনা করা প্রভৃতি যে কাজগুলো তার পক্ষে এখনও অনায়াসে করা সম্ভব, সেগুলো থেকেও তার তওবা করতে হবে, নতুবা তার তওবা ঠিক হবে না। চতুর্থ শর্ত হলো তওবা করার উদ্দেশ্য হবে শুধু খোদার ভীতি ও তার আযাব থেকে পরিত্রাণ লাভ এবং তার অসন্তোষ দূরীকরণ, কোনরূপ পার্থিব অসুবিধা দূর বা স্বার্থ সিদ্ধি নয়। লোকলজ্জা, সামাজিক চাপ ও আর্থিক অনটনের কারণে তওবা করলে তওবা হবে না। তওবার এই 4টি শর্ত সাপেক্ষে তওবা প্রকৃত তওবা হবে, নতুবা হবে না। তওবার প্রারম্ভিকতা। তওবার প্রারম্ভিকা 3টি। প্রথম, পাপের অশেষ দোষ বর্ণনা করা যেন পাপের প্রতি দারুণ ঘৃণার জন্ম হয়। দ্বিতীয়, আল্লাহর অসন্তোষ ও গজবের মারাত্মক দিকগুলো বর্ণনা করে যেন বান্দার মনে চরম ভীতির সৃষ্টি হয় ও স্বীয় অনুশোচনা ও চরম দুর্বলতার উল্লেখ করা। কেননা দুর্বল মানুষ সামান্য সূর্যের তাপ বা পিঁপড়ার একটু দংশনই সহ্য করতে পারে না। কি করে সে জাহান্নামের লেলিহান অগ্নিশিখা তাপ সহ্য করবে? উষ্ট্রের মতো সর্প, খচ্চরের ন্যায় বিচ্ছু, দোজখের লেলিহান শিখার ক্রমাগত আক্রমণ সে কি করে রুখবে? আমরা শত সহস্রবার সে ভয়াবহ শাস্তিসমূহ থেকে পরিত্রাণ কামনা করছি। যখন এসব আলোচনা ও ভাবনাচিন্তায় স্থায়িত্ব লাভ করবে ও দিবানিশি শুধু ফিকিরেই থাকবে, তখনই পাপ থেকে দৃঢ় ও স্থায়ী তওবা হাসিল হবে। এক্ষেত্রে যদি কেউ প্রশ্ন করে যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইরশাদ করেছেন যে পাপের জন্য লজ্জার সৃষ্টি ও অনুতাপের উদয়ী হওয়াটাই তওবা, তিনি তো লজ্জার 4টি শর্তের কথা উল্লেখ করেননি। প্রশ্নটির জবাবের আগে বুঝে নাও, লজ্জা বান্দা নিজে তৈরি করতে পারে না। বহু সময় দেখা যায় মানুষের কতগুলো মানসিক প্রক্রিয়ার সমন্বয়ে লজ্জা ও অনুতাপ সৃষ্টি হয় এবং আপনা থেকেই মনে এরূপ কামনা জাগে যে এ পাপ তার থেকে দূর হয়ে যাক। পক্ষান্তরে তওবা মানুষের ইচ্ছাধীন প্রক্রিয়া। দুটোর একটি মানুষের স্বতঃপ্রবৃত্ত অর্থাৎ আপনা হতে উদ্বুদ্ধ হয়, আর অপরটি সামর্থ্যের আওতায় অর্থাৎ স্বেচ্ছা প্রণোদিত। এমত অবস্থায় যেটি আমাদের করায়ত্তে সেটিই তো করণীয়। সাথে 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 যদি লজ্জা ও অনুশোচনাও এসে যায়, মন্দ কি? কিন্তু এটাকে তাওবাহ বলা চলবে না। আর উল্লেখিত হাদিসটির ব্যাপারে কথা হলো, এখানে হাদিসটির প্রকাশ্য অর্থ নেওয়া হয়নি, বরং এর অর্থ এরূপ যে আল্লাহর গজব ও আযাবের ভয়ে বান্দার মনে যে লজ্জা ও অনুশোচনা জাগ্রত হয় সেটি তাকে খাঁটি তওবা করার জন্য অনুপ্রেরণা যোগায়। আর এরূপ লজ্জার অনুশোচনা খালেস তওবাকারীর অবস্থা ও বৈশিষ্ট্য স্বরূপ। কেননা বান্দা যখন উপরোক্ত তওবার প্রারম্ভিক কর্মে লিপ্ত হয়ে যায়, তখন নিজের কৃত গুনার জন্য তার মনে লজ্জা অনুভূত হতে থাকে। আর লজ্জা তাকে তওবা করতে ব্যতিব্যস্ত করে। আর এই লজ্জা তার মনে তওবা করার পরেও বহাল থাকে, যা তাকে আল্লাহর দরবারে মিনতি প্রকাশ ও ক্রন্দন পেশ করার জন্য প্রেরণা যোগাতে থাকে। সুতরাং এই লজ্জা ও অনুশোচনা তওবার কারণ এবং তওবাকারীর অন্যতম বৈশিষ্ট্য হিসাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেও তওবাহ বলে ব্যাখ্যা করেছেন। জিনিসটি বুঝবার তৌফিক আল্লাহ তোমাদেরকে দান করুন। এরপরও একটি প্রশ্ন থেকে যায় যে মানুষ কি কখনো এমন হতে পারে যে তার দ্বারা ছোট বড় কোনো রকমের পাপের কার্য সংগঠিতই হবে না? এমনকি খোদ নবী রসুলগণ যারা সম্পূর্ণ মাসুম বা বেগুনাহ হিসাবে বিবেচিত ও আখ্যায়িত, তাদের ক্ষেত্রেও তো ওলামায়ে কেরাম এ ব্যাপারে একমত নয় যে তাদের দ্বারা কোনো সগীরা গুনাহ সংগঠিত হয়েছে কি না হয়েছে। তাহলে একটি সাধারণ লোকের পক্ষে কি করে সম্ভব যে তার দ্বারা কখনো ছোট বড় কোনো গুনাহই প্রকাশ পাবে না? এই প্রশ্নের জবাব হলো হ্যাঁ, ছোট বড় কোনো গুনাহ প্রকাশ না পাওয়াটা একেবারেই অসম্ভব নয়, বরং সম্ভব এবং সহজও বটে যদি আল্লাহর মেহেরবানি নসিব হয়ে যায়। এরূপ অবস্থায় তওবার শর্ত রাখা হয়েছে ইচ্ছাকৃতভাবে পাপ না করা। যদি ভুলবশত বা অনিচ্ছাকৃতভাবে কোনো পাপ দেখা দেয়, তাহলে আল্লাহর অনুগ্রহে তা মাফ হয়ে যাবে। তওবা না করার উদ্দেশ্যে কেউ হয়তো এমন এক বাহানা তুলতে পারে যে মনকে তো বিশ্বাস করা যায় না, পুনরায় পাপ নাও হতেও পারে। সুতরাং এমত অবস্থায় তওবা করে কি ফায়দা হবে? মনে রেখো, এমন ধারণা করে তওবা থেকে এড়িয়ে থাকা পরিষ্কার শয়তানের এক ধোঁকা ছাড়া আর কিছুই নয়। কেননা তওবার পরে তুমি পুনরায় গুনাহে লিপ্ত হবে, এমন তো কোনো নিশ্চয়তা নেই। এমন তো হতে পারে যে তওবা করার সাথে সাথেই তোমার জীবনের খাতেমা বিল খায়ের হয়ে যেতে পারে। নতুনভাবে গুনাহ করার তুমি সুযোগই পাবে না। দ্বিতীয় কথা হলো, তওবার পরে পুনরায় তোমার দ্বারা গুনাহের কাজ প্রকাশ পেতে পারে, এরূপ ধারণাটাই সম্পূর্ণ অহেতুক।
তোমার উপর কর্তব্য হলো শুধু এতটুকু যে তওবা করাকালীন তোমার মনে এই নিয়তটির বদ্ধমূল ও সুদৃঢ় থাকবে যে তোমার দ্বারা আর পাপাচার অনুষ্ঠিত হবে না। তারপর তোমার এই প্রতিজ্ঞার উপরে সবিচল থাকা তৌফিক আল্লাহর হাতে। আল্লাহ যদি তোমাকে অনুগ্রহবশত বেগুনাহ রাখেন তবে তো তোমার উদ্দেশ্যই সফলই হলো। আর খোদা না করুন যদি তুমি তওবার উপরে অবিচল থাকতে পারলে না, বরং তোমার দ্বারা পাপ হয়ে গেল, তবে তাতে তোমার পূর্ববর্তী গুনাহ মাফ হওয়ার ব্যাপারে তো কোনো বিঘ্ন সৃষ্টি হবে না। তওবার দ্বারা সেটা তো মাফ হয়েই গেল। এভাবে পূর্ববর্তী গুনাহ মাফ হওয়াটাই বা কম কথা কিসে? তাই বলছি, তওবার পরে পুনরায় গুনাহ হয়ে যেতে পারে এই ধারণার ধোঁকায় পড়ে তওবা করা থেকে বিরত থেকো না। মনে রেখো, খাঁটি তওবার দ্বারা দুটো বস্তু হাসিল হয়। একটি সর্বসময়ের জন্য গুনাহ থেকে বেঁচে থাকা, আর দ্বিতীয়টি পূর্বকৃত গুনাহগুলোকে মাফ হয়ে যাওয়া। দুর্ভাগ্যবশত কোনো ক্ষেত্রে দুটো লাভই হাতে না এলেও একটি তো অবধারিতই আছে। অতএব মাবুদের দরবারে ফরিয়াদ, তিনি এই ব্যাপারে সবার মনকে ঠিক করে দিন। পাপ মুক্তির পথ। পাপ সাধারণত ৩ প্রকার। ১. খোদা নির্দেশিত ফরজ কাজগুলো তরক করা, যেমন নামাজ, রোজা, জাকাত, কাফারা প্রভৃতি। এগুলো যে কোনোভাবে হোক আদায় করতেই হবে। ২. আল্লাহর নিষিদ্ধ হারাম কাজগুলো করা, যেমন শরাব পান, বাদ্যবাজনা, সুদ গ্রহণ প্রভৃতি। এই জাতীয় পাপ থেকে ক্ষমাপ্রাপ্তির অবস্থা হলো কৃত পাপ থেকে অনুশোচনার সাথে খালেস তওবা করা, আর ভবিষ্যতেও ঐরূপ কাজ করবে না বলে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া। ৩. সৃষ্টির সাথে সৃষ্টির হকুক সম্পর্কিত ব্যাপারগুলো, এর পাপ অত্যন্ত গুরুতর। এগুলো আবার কয়েক প্রকার, যেমন অর্থ সম্পদ গঠিত, জীবন মান সম্মান, ইজ্জত হুরমত এবং দিন ধর্ম প্রভৃতি ঘটিত। অর্থ সম্পদ গঠিত গুনাহ থেকে মুক্তির পথ হলো যার অর্থ অপহরণ বা যে কোনো প্রকারে আত্মসাৎ করা হয়েছে তাকে তা ফিরিয়ে দিতে হবে। কিন্তু অর্থানটনজনিত অসামর্থ্যতার কারণে ফিরিয়ে দিতে অপারগ হলে অর্থের মালিকের কাছ থেকে দাবি পরিত্যাগ করিয়ে বা অন্য যে কোনো উপায়ে পাপ মুক্তির ব্যবস্থা করে নেবে। যদি অর্থের মালিক প্রাণ ত্যাগ করে থাকে বা যথাস্থানে বর্তমান না থাকে বা তার কোনো উত্তরাধিকারীও না থাকে, তাহলে উক্ত অর্থের পরিমাণ অর্থ বা মাল গরিব দুঃখীর মাঝে সাদকা করে দেবে। অভাবজনিত কারণে তা সম্ভব না হলে বেশি পরিমাণে নেক কাজ করবে। আল্লাহর দরবারে অনবরত রোনাজারি ও কাকুতি মিনতি পেশ করবে, যার ফলে হয়তো ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে আল্লাহ রোজ কিয়ামতে রাজি করে তার থেকে তাকে দায়মুক্ত করে দেবেন। যদি কেউ কারো মান সম্মানে এর হানি করে থাকে, যথা কারো মিথ্যা দুর্নাম রটিয়ে গীবত করে, অযথা কুৎসা গেয়ে বা তাকে গালিগালাজ করে তার ইজ্জত নষ্ট করে, তাহলে তার প্রায়শ্চিত্ত হলো যার বা যাদের সম্মুখে এরূপ করা হয়েছে তাদের সামনে হাজির হয়ে এই ব্যাপারে নিজেকে মিথ্যেবাদী বলে স্বীকার করা। আর যদি কোনোরূপ দুর্ঘটনা বা অসুবিধার সৃষ্টির ভয় না থাকে, তাহলে যার সম্পর্কে এরূপ করা হয়েছে সরাসরি তার কাছে গিয়েই নিজের দোষ স্বীকার করে তার কাছে ক্ষমা প্রার্থনা করা। কিন্তু যদি তা করতে যাওয়ায় দুর্ঘটনা বা অসুবিধা সৃষ্টির আশঙ্কা থাকে, তাহলে আল্লাহর দরবারে বেশি পরিমাণে কান্নাকাটি করতে হবে, যেন তিনি সংশ্লিষ্ট ব্যক্তিকে বুঝিয়ে শুনিয়ে দোষী লোকটির উপরে রাজি করে দেন। যদি কেউ আব্রু, ইজ্জত বা মান সম্মান নষ্ট করে, যেমন কারোর স্ত্রী, কন্যা ও ভগ্নীর শ্লীলতাহানি ঘটায়, তাহলে এ পাপ মুক্তির জন্য ওয়াজিব হবে ঘটনা প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করা। কিন্তু যেহেতু সেক্ষেত্রে দুর্যোগের পূর্ণ আশঙ্কা, তাই এমত অবস্থায় আল্লাহর কাছে অত্যাধিক পরিমাণে রোনা জারি করতে হবে এই আশায় যেন আল্লাহ রোজ কিয়ামতে সংশ্লিষ্ট ব্যক্তিকে তার প্রতি রাজি করে দেন। বাকি রইল দিন সংক্রান্ত ঘটনার কথা। যদি কোনো লোক কাউকে অবান্তরভাবে কাফির, মুশরিক, বিদআতি বা গুমরাহ বলে, অথচ যাকে এরূপ বলা হলো সে এর থেকে পবিত্র, এমত ক্ষেত্রে এরূপ উক্তিকারক যার বা যাদের সম্মুখে এরূপ বলেছে তার বা তাদের সম্মুখে নিজেকে মিথ্যাবাদী ও অন্যায় উক্তিকারক বলে প্রকাশ করতে হবে। আর যাকে এরূপ বলা হয়েছে সম্ভব হলে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেবে। আর যদি তা সম্ভব না হয়, তাহলে বেশি করে আল্লাহর দরবারে কান্নাকাটি করে তার কাছে ফরিয়াদ জানাবে। আল্লাহ হয়তো অনুগ্রহবশত সংশ্লিষ্ট ব্যক্তিকে তার উপর রাজি করে দেবেন। মোট কথা, যেখানে ক্ষতিগ্রস্ত ব্যক্তির কাছ থেকে স্বীয় অপরাধ স্বীকার করে ক্ষমা চেয়ে নেওয়া সম্ভব হবে সেখানে তাই করবে। আর যেখানে তা সম্ভব হবে না, সেখানে খুব বেশি পরিমাণে কান্নাকাটি ও দান খয়রাত করে আল্লাহর দরবারে ফরিয়াদ জানাবে। আল্লাহর অনুগ্রহ হলে তিনি তার এক বান্দার অপরাধ অন্য বান্দার দ্বারা ক্ষমা করিয়ে দেবেন। অবশ্য এই ব্যাপারগুলো রোজ কিয়ামতে আল্লাহর মর্জি মোতাবেকই হবে। অবশ্য
অবশ্যই আল্লাহর অশেষ অনুগ্রহ এবং করুণার প্রতি আশাবাদী থাকতে হবে। আল্লাহ যখন বান্দার অন্তরের সততার খবর জেনে যাবেন, তখন যে বান্দার হক নষ্ট হয়েছে সেও করুণায় তাকে হক নষ্টকারীর উপর অবশ্যই সন্তুষ্ট করে দেবেন। সার কথা হলো, উপরোক্ত বর্ণনা অনুযায়ী যদি কেউ আমল করে এবং ভবিষ্যতে সে আর পাপে লিপ্ত না হওয়ার প্রতিজ্ঞায় প্রতিজ্ঞা রক্ষায় সক্ষম হয়, তবে সত্যিকারভাবে সে সব পাপ থেকেই নিজেকে রক্ষা করতে পারবে। কিন্তু যদি শুধু এভাবে মনকে আয়ত্ত করা হলো, কিন্তু এতক্ষণ যা বলা হলো সেই বিষয়গুলো পালন করে যার হক নষ্ট করা হয়েছে তার থেকে মাফ নেওয়া হলো না, তাকে রাজিও করানো হলো না, তাহলে সে হক নষ্টমূলক পাপের শাস্তি ক্ষমা করা হবে না, তা অবশ্যই ভোগ করতে হবে, কেননা যার হক নষ্ট করা হয়েছে তার ক্ষতিপূরণ করা হয়নি। যাই হোক, তওবা সংক্রান্ত এই বিষয়টি আরও বেশি বিস্তারিত আলোচনা করা দরকার, তবে তা এখানেই সম্ভব নয়। যদি কারো এই বিষয়ে জানার গভীর আগ্রহ থাকে, তবে তিনি এই উলুমুদ্দিন গ্রন্থের আত-তাওবাহ অথবা আল কুরবাত ইলাল্লাহ কিংবা আল গায়াতুল কাসওয়া নামক পরিচ্ছেদ পাঠ করতে পারেন। এখানে কেবল আমি অত্যন্ত জরুরি বিষয়টুকুই আলোচনা করলাম। জেনে রাখা প্রয়োজন যে এই তওবার স্তরটি সত্যি অতি কঠিন, এর গুরুত্ব অসীম। এই স্তরটি অতিক্রম করা খুবই দুরূহ। যদি এখানে সাফল্য অর্জিত হয়, তাহলে যেমন সাফল্য সুনিশ্চিত, তেমনি আবার ব্যর্থতায়ও ভীষণ ক্ষতির সম্ভাবনা। স্তরটির গুরুত্ব নিম্নোক্ত ঘটনার মাধ্যমে কিছুটা অনুমান করা যায়। আমার সুবিজ্ঞ ওস্তাদ আবু ইসহাক আল আসকার আইনি রহমাহুল্লাহ বলেন, যিনি একজন গভীর অভিজ্ঞতা সম্পন্ন বা আমল আলিম এর সাধক পুরুষ ছিলেন, বলেন, আমি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে একাধারে 30 বছর যাবৎ তওবায়ে নসিব হওয়ার সাধনায় লিপ্ত ছিলাম। তবু তা যখন আমার নাগালের আওতায় আসছিল না, তখন আমি অবাক বিস্ময়ে ভাবছিলাম যে সুবহানাল্লাহ, এ কি হলো? সুদীর্ঘ 30 বছরের আপ্রাণ চেষ্টায়ও যে সাফল্য এলো না। এমনই সময় আমি স্বপ্নাবিষ্ট ব্যক্তির মতো লক্ষ্য করলাম, এক ব্যক্তি আমাকে বলছেন, কি তুমি এতেই এমন অবাক হয়ে গেলে? তুমি কি একবারও ব্যাপারটি ভেবে দেখেছো যে তুমি কি বস্তু আল্লাহর কাছে প্রত্যাশা করছো? তুমি তো সরাসরি আল্লাহর পরম বন্ধুত্ব লাভেরই কামনা করছো, যেহেতু আল্লাহ এরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবাকারী ও পবিত্র জীবনযাপনকারীকে মহব্বত করেন। অতএব তোমার এক্ষেত্রে ভাবনার কিছুই নেই। এই পরম অমূল্য বস্তু করায়ত্ত করার বিলম্বতায় তোমার অবাক হবার কিছুই নেই। হে গাফেল মুসলিম সমাজ, এই ধরনের সাধক আয়েম্মাদের সাধনার প্রতি দৃকপাত করে চিন্তা করো, তারা তাদেরকে নিষ্কলুষ ও পবিত্র করার লক্ষ্যে কি কঠোর ও বিস্ময়কর সাধনায় না জীবন কাটিয়েছেন। তওবায় বিলম্ব করা ভীষণ ক্ষতিকর, এমন ক্ষতি যা কল্পনাতীত। পাপের প্রারম্ভটাই কাঠিন্য ও ধ্বংসের মধ্য দিয়ে, আর এরপর পরিণতি হলো মারাত্মক বঞ্চনা তথা কুফরি। ইবলিস এবং বালাম বাউরের ঘটনা তোমাদের ভুলে গেলে চলবে না। তাদের উভয়েরই কাজের সূচনা হয়েছিল এক একটি গুনার মাধ্যমে, কিন্তু ক্রমান্বয়ে তা আগে কুফরিতে পৌঁছল এবং তারা চিরদিনের জন্য ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এই জন্যই তোমাকে সদা সতর্কতার সাথে পাপ মুক্তির পথে প্রচেষ্টা চালাতে হবে। হতে পারে যে তার ফলে নিশ্চয়ই একদিন তোমার ঘাট থেকে পাপের বোঝাটি নেমে যাবে, তোমার দ্বারা পাপের পুনরাবৃত্তির সম্ভাবনা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। গুনাহের দ্বারা তোমার মনে যে কাঠিন্য সৃষ্টি হয়েছিল তাও দূর হয়ে যাবে। তুমি সর্বদা নিজের অবস্থার প্রতি সজাগ থেকো, সাবধান, হৃদয় যেন কোনো প্রকারই কালিমা লিপ্ত না হয়। কোনো নেককার এরূপ মন্তব্য করেন যে গুনাহের দ্বারা আত্মা লিপ্ত হয়ে গেছে, আর তার লক্ষণ হলো পাপাচারে লিপ্ত হতে কোনরূপ দ্বিধা বা সংকোচ উদয় হয় না। আল্লাহর পথে চলার কোনো সুযোগ গ্রহণেই সে আগ্রহান্বিত হয় না, ও কোনরূপে উপদেশই তার অন্তরে প্রভাব বিস্তার করবে না। ওহে, কোনো প্রকার গুনাহকে ক্ষুদ্র জ্ঞান করো না। তুমি নিজেকে হয়তো গুনাহমুক্ত মনে করছো, আসলে তুমি জড়িত রয়েছে কবিরা গুনার মধ্যে। আবু আবদুল্লাহ ইবনুল হাসান রহমাহুল্লাহ বলেন, আমি একটি গুনাহ করে ফেলেছিলাম, সেজন্য আমি একাধারে 40 বছর ধরে রোনাজারি করলাম। আবু আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো, সেটা কি ধরনের গুনাহ ছিল? তিনি জবাব দিলেন, একবার আমার এক দ্বীনী ভাই আমার সাথে দেখা করতে এলেন। আমি তার জন্য মাছ কিনে আনলাম। দুজনেই সে মাছ খেলাম। অতঃপর আমি আমার এক প্রতিবেশীর দেওয়াল থেকে একটু মাটি নিয়ে তার দ্বারা আমার হাত পরিষ্কার করলাম। সুবহানাল্লাহ। এসব ঘটনা দেখে শুনে প্রত্যেকেই নিজ নিজ আত্মার সাথে হিসেব নিকেশ ও বোঝাপড়ায় নিমগ্ন হও।
দ্রুত তাওবার দিকে ধাবিত হয়ে যাও। মৃত্যুর আগমন বার্তা কিন্তু কারোরই জানা নেই। এ নশ্বর দুনিয়ার নিছক ধোঁকা বই কিছুই নয়। স্মরণ রেখো, নফস ও শয়তান দুটোই মনের শত্রু। আল্লাহর দরবারে নিয়ত রোনাজারি করো। আদি পিতা হজরত আদম আলাইসাল্লামের ঘটনাটি সর্বদা সম্মুখে রাখো। আল্লাহ স্বয়ং তাকে স্বীয় কুদরতের হাতে পয়দা করে পবিত্র রূহ তার মাঝে ফুঁকে দেন। অতঃপর সসম্মানে ফেরেশতাদের কাঁধে চড়িয়ে তাকে বেহেশতে পৌঁছে দেন। তিনি একটি মাত্র ভুল করলেন, কিন্তু তাতেই না তাকে কি কঠিন দুর্যোগে ঘিরে ধরল। বর্ণিত আছে, আল্লাহ পাক তাকে জিজ্ঞাসা করলেন, হে আদম, তোমার প্রতিবেশী কে? তিনি জবাব দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনই আমার উত্তম প্রতিবেশী। আল্লাহর পক্ষ হতে ইরশাদ হলো, হে আদম, তুমি আমার প্রতিবেশীর যোগ্যতা হারিয়েছ, অতএব তুমি আমার এলাকা থেকে চলে যাও, আর তোমার মাথা থেকে আমার প্রদত্ত কারামতি তাজ খুলে ফেলো, কারণ আমার নাফরমান কখনো আমার প্রতিবেশী হয়ে থাকতে পারে না। এমনও বর্ণিত আছে যে হজরত আদম আলাইসাল্লাম তার সে একটি মাত্র গুনাহের জন্য একাধারে 200 বছর কান্নার পর আল্লাহ তার গুনাহ মার্জনা করেন। এ তো হচ্ছে আল্লাহর এক খাস বান্দা ও প্রথম ও প্রধান নবীর একটি মাত্র গুনার পরিণতি। তাহলে যাদের আল্লাহর সাথে কোনরূপ সম্পর্কই নাই, তাতে আবার গুনার সংখ্যা গণনার অতীত, তাদের অবস্থা যে কি হতে পারে একবার ভেবে দেখো। তারপর এ তো গেল যারা তওবার জন্য উদ্গ্রীব হয়ে বেহাল হয়ে পড়েন তাদের কথা, কিন্তু যাদের পাপের কোনো পরোয়াই নেই, তোয়াক্কাই করে না যে যারা পাপের পরিণতির কথা, তাদের অবস্থাটাই যে কি ভয়াবহ হবে তা তো কল্পনাও করা যায় না। জনৈক শুধু খুব ঠিকই বলেছেন যে যে সদা সর্বদা তওবায় লিপ্ত সেই ভয়ে অস্থির যে না জানি কি ঘটে, কিন্তু যে ব্যক্তি তওবার মুঠেই ধার ধারে না, তার অবস্থা কি বলা যায়। তওবার পরে যদি কোনো ক্রমে আবার গুনাহ করে ফেলো, তাহলে তাড়াতাড়ি পুনরায় তওবা করে নাও। নফসকে তওবার দিকে ঝুঁকাবার জন্য এরূপ বলতে থাকো, এসো নফস, দ্বিতীয়বার তুমি খালেজ তওবা করে নাও। হতে পারে এবার তুমি কোনো গুনাহে লিপ্ত না হয়ে মৃত্যুবরণ করবে, এটাই তোমার আখেরি তওবা হবে। এখানে কোনো গুনাহ করে ফেলবার সাথে সাথেই তুমি তওবা করে ফেলো। এভাবে কোনো গুনাহ করে ফেলবার সাথে সাথেই তুমি তওবা করে ফেলো। তোমাদের বারবার গুনাহ করার যেমন অভ্যাস হয়ে গেছে, তোমরা তেমনি বারবার তওবা করার অভ্যাস করে নাও। গুনাহ করার পরে তওবার দিকে থেকে দুর্বল হয়ে যেও না, এবং তওবার বিমুখও যেন হয়ে না পড়ো। শয়তান যেন কোনো ক্রমেই তোমাকে তওবা থেকে ফিরিয়ে রাখতে না পারে, কেননা তাড়াতাড়ি করে গুনাহ থেকে তওবা করাটা হলো নেককারদের লক্ষণ। তোমরা কি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি শুনুনি? তিনি বলেছেন, তোমাদের মধ্যে উত্তম সে ব্যক্তি যে কোনো গুনাহর কার্য করে হয়ে গেলে সে ক্ষণবিলম্ব না করে জলদি তওবা করে, সে খোদার দিকে বেশি করে ঝুঁকে পড়ে। গুনাহের কারণে সে অধিক লজ্জিত হয় এবং আল্লাহর দরবারে বারবার ক্ষমা প্রার্থনা করে। নিম্নোক্ত এরশাদে ইলাহির দিকে লক্ষ্য করলে বিষয়টি আরও পরিষ্কার হবে। আল্লাহ বলেন, ওয়ামান ইয়ামাল সুআন আও ইয়াজলিমু নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরুল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা। অর্থাৎ যে ব্যক্তি কোনো অসৎ কার্য করে বা স্বীয় আত্মার ক্ষতি সাধন করে ফেলে, তারপরেই সে আবার আল্লাহর দরবারে তার জন্য ক্ষমা প্রার্থনা করে, সে তখন আল্লাহ তাআলাকে পরম ক্ষমাশীল ও শ্রেষ্ঠ দয়ালু হিসাবেই পেয়ে যায়। তওবা করার নিয়ম: যখন তুমি তওবা করতে যাবে, তখন আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করে তোমার অন্তরকে পুরোপুরি পরিষ্কার করে ফেলবে। অতঃপর আর কসমিন কালে গুনাহ লিপ্ত হব না বলে অন্তরে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হবে, যেন তোমার এই প্রতিজ্ঞার কোনরূপ সততা ও খুলসিয়তের অভাব না থাকে। মনোভাবটিকে এমন পাকাপোক্ত করতে হবে যে কোনো ক্রমেই গুনাহ আর পুনরাবৃত্তি ঘটবে না। হ্যাঁ, তবু যদি পুনরাবৃত্তি ঘটে যায়, সেজন্য হতাশ না হয়ে গুনাহ করার মনোবৃত্তির মূলোচ্ছেদ না হওয়া পর্যন্ত পুনঃ পুনঃ তওবায় লিপ্ত হবে। গুনাহ যদি কারোর হক বিনষ্টমূলক হয়, অর্থাৎ কারোর মাল, জাত অথবা দিনই সংক্রান্ত হক নষ্ট করে থাকো, তাহলে হয় তা পরিশোধ করে প্রতিবিধান করবে, নতুবা ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে বা তার উত্তরাধিকারীকে খুশি করে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেবে। নামাজ ও রোজা ইত্যাদি যা তরক হয়েছে, যতদূর সম্ভব তা কাজা আদায় করে নিতে হবে, আর যা করা সম্ভব নয় সেগুলোর জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করে কান্নাকাটি করবে। মোট কথা, যেগুলো যেভাবে সম্ভব আল্লাহর দরবার থেকে মাফ করিয়ে নিয়ে তওবার জন্য নিম্নোক্ত রূপে প্রস্তুত হতে হবে। সর্বপ্রথম যথানিয়মে অজু, গোসল করে পাক পবিত্র বস্ত্র পরিধান করে অত্যন্ত বিনম্রভাবে 4 রাকাত নফল নামাজ আদায় করবে। এমন নির্জন স্থানে নামাজের মধ্যে জমিনে ললাট রাখবে যেন আল্লাহ ব্যতীত অন্য কারোরই নজরে না পড়ে।
তারপর শরীরের সর্বশ্রেষ্ঠ অঙ্গ মস্তক ও ললাটে জমিনের ধুলা মাখবে। এ সময় অবস্থা যেন এরূপ হয় যে নেত্রযুগল থেকে অশ্রুর ধারা প্রবাহিত হতে থাকে, অন্তর লজ্জা, অনুতাপ ও দুঃখের ভারে অস্থির হয়ে পড়ে, কণ্ঠস্বর বিষাদক্লিষ্ট ও কম্পিত হয়ে ওঠে। এ সময় তুমি এক এক করে তোমার কৃত পাপগুলোর কথা উল্লেখ করবে আর প্রত্যেকটি পাপের জন্য মনকে ধিক্কার দিতে থাকবে। এরপর আত্মাকে উপলক্ষ করে বলতে থাকবে, হে মন, এখনও কি তোমার অনুতাপের সময় আসেনি? তুমি এখনও কি তওবা করবে না? আল্লাহ রব্বুল আলমিনের কঠিন আজাবের সাথে মোকাবিলা করার শক্তি তোমার আছে কি? এখনও কি তুমি আল্লাহ তাআলাকে খুশি করার প্রয়োজনীয়তা মনে করো না? এভাবে অনুনয় বিনয় করে কেঁদে কেটে আল্লাহর দরবারে ফরিয়াদ করতে থাকবে। আর এই সময় আল্লাহ রব্বুল আলমিন এর ইজ্জতের সকাশে হস্ত উত্তোলন করে বলতে থাকবে, হে মাবুদ, তোমার পলাতক ভৃত্য পুনরায় তোমার দরজায় ফিরে এসেছে। পাপী ও অপরাধী দাস তোমার সমীপে ধর্ণা দিয়ে আবার তোমার নিকট ক্ষমা চাইতে এসেছে। তোমার গুনাহগার বান্দা তোমার দরবারে এই অজুহাত নিতে, তোমার দরবারে আর্জি রাখতে সাহসী হয়েছে যে, হে মাবুদ, তুমি অনন্ত ও অসীম করুণাময়। তোমার সে করুণা রাশির কণামাত্র দিয়ে তাকে ক্ষমা প্রদান করো। এই গুনাহগারকে তোমার অনুগ্রহের ছায়াতলে আশ্রয় দাও। তুমি এধমের দিকে একবার কৃপার নজরে দৃষ্টিপাত করো। ওহে দয়াময় রব্বুল আলামিন, তুমি আমার অতীতের যাবতীয় অপরাধ ক্ষমা করে দিয়ে আমার অবশিষ্ট জীবনকে পবিত্র ও নিষ্পাপ করো। হে কৃপা ও করুণাময়, সমগ্র কল্যাণ ও মঙ্গলের চাবিকাঠি একমাত্র তোমারই হাতে। একমাত্র তুমিই তো অনুগ্রহ ও দানের মালিক। অতঃপর অন্তরের গহীন কেন্দ্র থেকে মাবুদের দরবারে এই দোয়াটি পেশ করবে, হে সর্বসমস্যা ও সংকট দূরকারী মহান ত্রাতা, হে দুঃখী অসহায়দের একমাত্র আশ্রয়স্থল, হে সর্বশক্তিমান প্রভু, যার মাত্র কুন অর্থ হয়ে যাও শব্দে বিরাট বিরাট সৃষ্টিসমূহ অস্তিত্ব লাভ করে, আমি পাপের অতল সাগরে নিমজ্জিত, একমাত্র তোমার দ্বারাই আমি রক্ষা পেতে পারি। এ চরম দুঃসময়ে আমি তোমারই শরণাপন্ন। হে মহান মালিক, তুমি আমার তওবা কবুল করো। তওবা কবুলকারী যে শুধু তুমি, আর অনুগ্রহশীল ও অনুগ্রহকারী যে কেবল তুমি। অতঃপর আরও বেশি করে রোনাজারি ও বিলাপ শুরু করে এরূপ প্রার্থনা পেশ করবে, ওহে সর্বজ্ঞাতা প্রভু, তুমি তো এমন কার্যকারক যে লাখো লাখো কাজও তোমাকে অন্য এক কাজ থেকে ফিরিয়ে রাখে না। তুমি কোনো অবস্থাতে কোনো ব্যাপারে থেকে বেখবর নও। লাখো লাখো কথাও তোমাকে কোনো ব্যক্তির কথা শুনতে বাধার সৃষ্টি করে না। তুমি অগণিত প্রার্থীর মধ্যেই একের প্রার্থনা অন্যের প্রার্থনার সাথে মিলিয়ে ফেলো না। পুনঃ পুনঃ বিরক্তকারীর প্রতি তুমি বিরক্তি প্রকাশ করো না। তোমার এইসব গুণের প্রতি ভরসা করেই প্রভু প্রার্থনা করছি, তুমি আমাকে ক্ষমা করো ও করুণা লাভের শান্তি নসিব করো। হে মহান শ্রেষ্ঠ দয়ালু, নিশ্চয়ই তুমি সর্বশক্তিমান, যা ইচ্ছে তুমি তাই করতে পারো। এভাবে মোনাজাতের পর সরওয়ারে কায়নাত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আল আওলাদ ও সহচরদের উপর দরুদ বকশিস করে সমস্ত মৃত মুমিন মুসলিম নরনারীর রুহের উপর সওয়াব বকশিস করবে। অতঃপর ইবাদতে ইলাহির দিকে মনোনিবেশ করবে। বর্ণিত বিষয়গুলো যথাযথভাবে আদায় করার পর এবার তুমি তাওবাতুন নাসুহা হাসিল করলে, অর্থাৎ তুমি এমন নিষ্পাপ হয়ে গেলে যে যেন এইমাত্র তুমি মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করলে। আল্লাহ রাব্বুল আলামিন তখন তোমাকে স্বীয় বন্ধুত্বের মর্যাদায় অভিষিক্ত করবেন এমন এবং আমলনামায় অশেষ পুণ্য লিখে রাখবেন। তদুপরি তোমার উপর এমন রহমত ও বরকতের বাড়ি বর্ষণ করবেন যা অবর্ণনীয়। এবার তোমার পূর্ণ নিরাপত্তা ও মুক্তি লাভের সৌভাগ্য অর্জিত হলো। তুমি আল্লাহ তাআলার গজব ও শাস্তির ভয় থেকে রেহাইও পেয়ে গেলে। দুনিয়া ও আখিরাতের ঝামেলা মুক্ত হতে পারলে। বান্দা এভাবেই আল্লাহ প্রদত্ত তৌফিকের সাহায্যে ও তাওবার কঠিনতর স্তরটি অতিক্রমে সক্ষম হয়ে থাকে। আল্লাহ যাকে চান স্বীয় অনুগ্রহে এভাবে তার হেদায়েত নসিব করেন।